গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এবং মুমূর্ষু রোগীদের রক্তের যোগান দিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল নারান্দা শহীদ বিনয় বাদল দীনেশ স্মৃতি সংঘ। 19শে এপ্রিল রবিবার সকালে সংঘের উদ্যোগে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 15 জন মহিলাসহ মোট 65 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সম্পাদক মলয় পাল, সংঘের সভাপতি প্রণব দাস সহ অন্যান্যরা। স্বেচ্ছায় রক্তদান ও বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবিরে উদ্যোক্তা এবং স্থানীয়দের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষকে বলতে যে কোনো ভয় ভীতি সংক্রম কাটিয়ে এসে মানুষের পাশে দাঁড়ান এবং রক্ত দেন এবং সুচিকিৎসা পাবেন। রক্ত দিলে আর একটা জীবন ফিরে পাবে। আমি খুশি। প্রশান্ত বাড়ি ক্লাব সংগঠন সবাইকে এরকম রক্তদান শিবির উদ্যোগ নেওয়া দরকার, যাতে সাধারণ মানুষের, গরিব মানুষ খুবই উপকৃত পায়। থ্যালাসেমিয়া রোগীরা যাদের রক্তের প্রয়োজন। আমার নাম প্রশান্ত বাড়ি। আজ নারান্দা শহীদ বিনয় বাদল দীনেশ স্মৃতি সংঘের উদ্যোগে ব্যবস্থাপনায় রক্তদান শিবির। আমি সাধারণ একটি রক্তদাতা হিসাবে এসেছিলাম এবং রক্ত দিলাম। খুবই খুশি এবং আনন্দিত যে আমি এই ঐতিহাসিক ক্লাবের অনুষ্ঠানে আজকে রক্তদান দিতে পেরেছি। ভালো লাগছে এবং বিশেষ করে এই গরমে যে একটা অর্গানাইজ করেছে এরা, এদেরকে উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমি এলাকার মানুষ হিসাবে এনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা একটা আমার মনে হয় এর কোনো ভিত্তি নেই কথাটির, কারণ আমি নিজে প্রায় 10 বার এর আগে দিয়েছি। এটা 11তম রক্তদান আমার, এবং শীতকালেও দিয়েছি, গরমকালেও দিয়েছি, বর্ষাতেও দিয়েছি আমি বিভিন্ন জায়গায়। তো এমন কোনো সমস্যা নেই। আর যেটা মানুষ ভাবে, আমি নিজেও বিভিন্ন সোশ্যাল কাজের মধ্যে যুক্ত। এই এখানে রক্ত দেওয়ার পরে এক্ষুনি আমি বেরিয়ে যাব বিভিন্ন কাজের মধ্যে, অ্যাক্টিভিটির মধ্যে, রোদে ঘুরবো। আমার কোনো অসুবিধা বা আমি মনে হয় না কারো কোনো অসুবিধা হয় বলে এই ধরনের সমস্যা। আমার নাম শেখ আব্দুল রহিম, পাঁশকুড়া বাজার বাড়ি। দেখুন, ইলেকশন চলছে, আর ইলেকশনের মধ্যে আর মাত্র 3-4 দিন বাকি। তো যেমন আমি জনতার দরবারে পৌঁছচ্ছি আমাকে ভোট দেওয়ার জন্যে, আমার পার্টির পদ্মফুল প্রতীকের চিহ্নে ভোট দেওয়ার জন্যে। সেটা ভোটটা চাইছি আপাতত জনগণের সেবা করার জন্যে, বেকার শিক্ষিত যুবকদের চাকরির জন্যে, এবং মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার যাতে অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে 3000 টাকা পায় তাদের জন্যে, এবং আয়ুষ্মান যোজনার কার্ড 5 লক্ষ টাকার বীমা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার চালু করেনি, সেটা চালু হওয়ার জন্যে, মায়েদের সুরক্ষার জন্যে, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার 1,20,000 ঘরটা 3.5 লাখ টাকা হয়ে যাবে আপাত মস্তক জনগণের জন্য। এই জন্য আমরা ভোট চেতে এসেছি জনগণের কাছে। জনগণের কাছে চাইছি যে 15 বছর দুর্নীতিযুক্ত এই সরকারকে অপসারণ করে, যেভাবে 12 বছর কেন্দ্র সরকারের সরকার চলছে, 0% দুর্নীতি, কোনো দুর্নীতির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে না। দুর্নীতি বলে কোনো ভাষাই নেই কেন্দ্র সরকারের 12 বছরের ব্যবধানে। তো সেইভাবে পশ্চিমবঙ্গ সরকারে বিজেপি আসার পরে, 4 তারিখের পরে বিজেপি সরকার আসার পরে, আমরা কেন্দ্র সরকার যেভাবে দুর্নীতি মুক্ত সরকার চালাচ্ছে, সেইভাবে আমরাও দুর্নীতি মুক্ত সরকার চালাবো, এটা আশ্বাস, এবং জনগণের সেবায় নিয়োজিত থাকবো। সেই কাজ করতে করতে এখানে আমাদের ক্লাব কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ জানিয়েছিল যে রক্তদান শিবির হবে। তো একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে সমাজসেবায় থাকতে হয়, সেই জন্য ক্লাবের ডাকে আমি এসেছি। রক্তদান শিবির চলছে, খুব ভালো জিনিস। এনাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। ইস্যু দেখুন, একটা কথা বলছি, পাঁশকুড়ার বুকে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে আমাদের রেলওয়ে স্টেশনের কাছে রেলগেটের ওপরে একটা ওভারব্রিজ দরকার। এটা দীর্ঘদিন ধরে দাবি পাঁশকুড়ার মানুষের। আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে যাতে রেলওয়ে ব্রিজটি হয়, সেটার জন্য দাবি থাকবে সরকারের কাছে আমার তরফ থেকে, এবং পশ্চিমবঙ্গের জনগণের তরফ থেকে, পাঁশকুড়া পশ্চিম বিধানসভার জনগণের কাছ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কৃষি প্রধান এরিয়া, এখানে ফুল চাষি এবং সবজি চাষি প্রচুর পরিমাণে।
তো পাঁশকুড়াতে ভালো পরিমাণের একটা সরকারি যাতে উন্নত মানের আপগ্রেডেশন একটা কোল্ড স্টোরেজ যেতে হয় তার ব্যবস্থা করা। এবং পাঁশকুড়া পৌরসভাতে আমরা দেখেছি 18টা ওয়ার্ড আছে, 18টা ওয়ার্ডের যে উন্নয়ন দরকার ছিল, রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থা, জলীয় ব্যবস্থা, সেসব হয়নি। আপনারা সবাই জানেন 45 কোটি টাকা দিয়ে একটি পানীয় জলের ব্যবস্থা করেছিল পাঁশকুড়া পৌরসভা, সেটা আজও পর্যন্ত চালু করতে পারে না। 2017 উদ্বোধন হয়েছিল, কারণ 45 কোটি টাকার পুরোটাই দুর্নীতি হয়ে গেছে। এই সব ইস্যু আছে। তাছাড়া মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। লাস্ট 15 বছর এই তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে অত্যাচারিত হয়েছে, যেভাবে বেকার শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না, যেভাবে মানুষ লাঞ্ছিত হয়েছে, সেই রূপভাবে মানুষ চাইছে পরিবর্তন, এবং মানুষ পরিবর্তনটা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা আমার আশা। আর তার ফলাফল আপনারা 4 মে বিকেল 5টার পর দেখতে পাবেন। এই